একদিন এক দয়ালু টাকলা নেতা পথের ধারে এক ছোট ভিক্ষুক মেয়েকে 100 টাকা দিল, কিন্তু মেয়েটি আরেকবার টাকা চাইলে সে রাগে ভাবল এই মেয়ে আমাকে বোকা ভেবেছে। রেগে মেয়েটিকে ঠেলে ফেলে দিল, তার টাকা মাটিতে ছড়িয়ে গেল। লোকজনও অভিযোগ করলো এরা ভুয়া ভিক্ষুক, অসুস্থ মা নিয়ে সবাইকে ঠকায়। মেয়েটি কাঁদতে কাঁদতে মায়ের রিপোর্ট দেখালো, আমার মায়ের তাড়াতাড়ি অপারেশন দরকার, না হলে মাত্র 1 মাস বাঁচবে। ঠিক তখন নেতা দেখে মেয়েটির হাতে একটি খাতা, ভরা মানুষের নাম। সে জিজ্ঞেস করলো এটা কি? মেয়েটি বলল যারা আমাকে সাহায্য করেছে তাদের নাম লিখি, একদিন বড় হয়ে সবাইকে ফিরিয়ে দেব। সবাই আবেগে মেয়ে মাকে টাকা দিল। মেয়েটি কাঁদতে কাঁদতে সবার সামনে মাথা ঠুকলো, ধন্যবাদ, আমার মাকে বাঁচান। অপারেশনের টাকা জমিয়ে হাসপাতাল গেলে নার্স বলল এখনো 20,000 টাকা কম। অসহায় মেয়েটি আবার অসুস্থ মাকে নিয়ে রাস্তায় বসে ভিক্ষা করতে লাগলো। কালো নেতা আবার দেখে ফেললো, সে নিজের সোনার ঘড়ি খুলে দিয়ে বলল এটা বিক্রি করো, তাড়াতাড়ি টাকা জোগাড় হবে। এই সময় পাশ দিয়ে যাচ্ছিল এক কোম্পানির সহকারী। সে অবাক হয়ে দেখলো মেয়েটির মুখ ঠিক সিইওর ছোটবেলার মতো। সন্দেহ হলো এটা সিইওর হারানো মেয়ে হতে পারে। এখান থেকে শুরু হয় আসল রহস্য। 7 বছর আগে সিইওর বাড়ি দেউলিয়া হতে বসেছিল। সিইওর বাবা তাকে বলেছিল ধনী পরিবারের মেয়ে কাবিয়াকে বিয়ে করতে, কিন্তু সিইও রাজি হয়নি। এ কথা তার প্রকৃত প্রেমিকা শুনে ফেলেছিল। সিইও যেন কষ্টে না পড়ে তাই সে নিজের গর্ভধারণের খবর লুকিয়ে রাতে সিইওর কাছে আংটি রেখে চলে যায়। কিন্তু ধনী মেয়েটি সিইওকে পেতে সেই মেয়েটিকে গাড়ি চাপা দিয়ে মরে গেছে ভেবে আবর্জনায়